সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মহব্বতের সাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزا الله عنا محمدا ما هو أهله. সকলে মহব্বতের সাথে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম. রূহে হুসনে মুস্তাফা হে روح حسن مصطفى ہے ایک بحر بے قرار اس کے ساحل تک کوئی शेर बयां पहुँचा नहीं बलागल उला भी कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही صلوا عليه وآله.
मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी मुसाफिर हर कुजा बाशद वतन रायाद दीदारद जो बुलबुल दर कफस बाशद चमन रायाद दीदारद ला इलाहा इल्लाल्लाह সবাই জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বৈশাখ মাসে শিমুল গাছে কে দিল রে তুলা কে দিয়েছেন বলেন তো একটু ডান হাতের শাহাদাত আঙ্গুল উঁচা করে মহব্বতের সাথে বলি কে দিয়েছেন একটু আরো জোরে মহব্বতের সাথে বলেন কে দিয়েছেন একটু ভালোবাসা উজাড় করে একটা ডাক দেই আল্লাহ বৈশাখ মাসে শিমুল গাছে কে দিল রে তুলা চৈত্র মাসে নদীর তীরে কে দিল রে ধুলা নদীর পার ভাঙ্গে ও পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও পার যেতে চাই ওরে ভাঙলে মেলা আর জমে না ডুবলে বেলা আর ওঠে না লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে আওয়াজ কিরা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা জবানটা কে দিয়েছেন বলেন তো একটু কে দিয়েছেন একটু ডান হাতের শাহাদাত আঙ্গুল উঁচা করে মহব্বতের সাথে বলি কে দিয়েছেন আর একটু জোরে আওয়াজ দিয়ে বলি কে দিয়েছেন আমার ভাইরা কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন আমার বান্দারে তোমারে কত সুন্দর একটা জবান দিয়েছিলাম রে আমার বান্দা এই জমিনের ভিতরে এমন বহু মানুষ ছিল
যাদেরকে আমি জবান নামক নেয়ামত দেই না, এ বান্দারে ওই জবানবিহীন বান্দা, ওই বোবা মানুষটা গোটা জীবনে জবান খুইলা আমারে একটা ডাক দিতে পারে নাই। ওই বোবা মানুষটা গোটা জীবনে নিজের সন্তানকে একটা ডাক দিতে পারে নাই। এ আমার বান্দারে, তুমি কি দেখো না ওই বোবা মানুষটা গোটা জীবনে নিজের বাবাকে বাবা বইলা, মাকে মা বইলা একটা ডাক দিতে পারে নাই। আমার বান্দারে, তোমারে কত সুন্দর একটা জবান আমি দিয়েছিলাম রে বান্দা। আমার দেওয়া জবান দিয়ে জমিনের কত মানুষের নাম মহব্বতের সাথে নিছো রে বান্দা। জমিনের কত মানুষের নাম তুমি ভালোবাসার সাথে উচ্চারণ করছো। আমার বান্দারে, আজকে হাসরের ময়দানে জবাব দাও। আমার দেওয়া জবান দিয়া কয়টা বার জিন্দেগিতে আমার এই মহব্বতের সাথে ডাক দিছে রে বান্দা, জবাব দে। বলেন তো আল্লাহ পাক যদি আপনাকে আমাকে এই প্রশ্ন করেন, তো এই প্রশ্নের উত্তর দিয়া পাবার মতো ক্ষমতা আমাদের আছে নাকি? কথা বলেন। নাই নাই নাই, এটা হাদিসের ভিতরে নবীজি বলে দিয়েছেন, মান হুসিবা কাদ উদ্দিবা। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে কোনো ব্যাপারে হিসাব নেন, কোন বান্দার কাছ থেকে কোন বিষয়ের হিসাব তলব করে, ওই বান্দা আল্লাহর দরবারে হিসাব দিয়া পার পাবে না। ওই বান্দা আল্লাহর দরবারে ফেসে যাবে, মানে তাকে আযাব দেওয়া হবে। এজন্য নবীজি আমাদের দোয়াও শিখিয়ে দিয়েছেন, আমার উম্মত যখন হাত তুলবা তো দোয়া করবা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওগো আল্লাহ, যদি তুমি আমার কাছ থেকে হিসাব নাও তো হিসাবটা একটু সহজ কইরা নিও। আল্লাহ গো, তুমি হিসাবটা কঠিন কইরা নিবা না। তুমি যদি হিসাবটা কঠিন কইরা নাও, পারবা, উপায় নাই। নবীজি তো শিখাই দিয়েছেন রে বান্দা। বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার জবান নিয়ে একটাই প্রশ্ন করেন রে বান্দা, তোর সব হিসাব নিকাশ বা জবান দিয়া কয়টা বার মহব্বতের সাথে আমারে ডাক দিছে রে বান্দা, জবাব দে। আল্লাহ পাকের এই জবাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে পশ্চিম সাতনা দারুল উলুম জামিয়া আরাবিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা এবং এতিমখানার উদ্যোগে আয়োজিত 33তম বার্ষিক ওয়াজ মাহফিলে কিছু হোক বা না হোক, কমস কম আমরা কয়েকটা বার সেই মালিকরে মহব্বতের সাথে ডাক দিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর! ওই আওয়াজ ফেরত দিলাম, আরো জোরে নারায়ে তাকবীর! আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। আজকের মাহফিল নারায়ে তাকবীর! আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে বলেন আমিন। একটু মহব্বতের সাথে ভালোবাসা উজাড় করে কয়েকটা বার ডাক দিই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওরে নেক হলে আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওরে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা কার জন্য বলেন তো? আবার একটু ভালোবাসার সাথে ডান হাত উঁচা করে বলেন তো কার জন্য? আরেকটু জোরে মহব্বতের সাথে ডাক দেয় আল্লাহ, আর জোরে মহব্বতের সাথে ডাক দেয় আল্লাহ। আমার ভাইরা মারে মা কইলে ডাক দিলে খুশি হয় তো, বাবারে বাবা কইলে ডাক দিলে খুশি হয় তো বলেন? আমার মালিককে যদি কেউ মালিক কইলে ডাক দেয়, আরে শুধু আমার মালিক খুশি হয় না, কুল কায়নাতের ভিতরে যত মাখলুকাত রয়েছে সকল মাখলুকাত ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা সরওয়ার হোসেন বালি, সভাপতি সাতলা উলামা সমাজ উজিরপুর বরিশাল। আজকের মাহফিলের প্রধান অতিথি এই অঞ্চলের সর্বজন শ্রদ্ধা একজন নেতৃত্ব, বীর মুক্তিযোদ্ধা, ঐতিহ্যবাহী বাইতুল আমান গুঠিয়া জামি মসজিদের প্রতিষ্ঠাতা, মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা জনাব এস শরফুদ্দিন আহমেদ শান্ত, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় মেহেরবানি যিনি আমাদেরকে এত সুন্দর একটা জান্নাতি বাগানে কবুল করছেন। সবাই আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা চাইলে আপনার আমারে পঙ্গু বানায়া রাস্তার যে কোনো এক, আল্লাহ তাআলা চাইলে আপনারে আমারে পঙ্গু বানায়া যে কোনো একটা হসপিটালে ফালায় রাখতে পারতেন কিনা, কথা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন তো আপনারে আমারে পাগল বানায়া যে কোনো এক বাজারের মধ্যে ফালায় রাখতে পারতেন কি পারতেন না, কথা বলেন? আরে আজকে মাহফিলকে কেন্দ্র করে এই এলাকার বহু মানুষ সন্ধ্যাবেলার টুপিটা নিয়ে বের হয়েছে। কই যাইবার লাগছে? কয় মাহফিলে যাইবার লাগছে। তো ঘর দিয়ে বের হয়েছে তো শয়তানি চাবি একটা মারছে। চাবি মারার সঙ্গে সঙ্গে চায়ের দোকান বা যে কোনো এক দোকান পাটে বসে পড়ে করতেছে। তো একটার পর একটা শয়তান চাবি মারে আর সে ঘরে লাঠিমার মতন। এখন পর্যন্ত প্যান্ডেলে বসার তৌফিক পায় নাই এমনও পরেশগার মুসলমান এলাকায় আসে না, নাই, কথা বলে? আমরা যারা এখানে বসতে পারলাম, নিঃসন্দেহে আপনি আমি আমার মালিকের দয়ার রহমতের বেষ্টনীর মধ্যে রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারা, নাম জানেন তো আপনারা? সূরা বাকারা 168 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, পাঠ করেছি খুতবার ভিতরে। আমি আগেই বলি, আপনারা আবার মনে করেন না যেটা ওয়াজ করে থাকে এরকম হুজুর না, আমি কিন্তু ছাত্র পড়ানো হুজুর, কথা বলছি। তো আলহামদুলিল্লাহ অনেক বড় একটি মাদ্রাসা, জামিয়া সিদ্দিকিয়া জাদুরচর মাদ্রাসা, বৃহত্তর ঢাকা জেলা উত্তরে 1000-এর উপরে ছাত্র ইফতা পর্যন্ত। ওই মাদ্রাসায় সিনিয়র মুহাদ্দিস হিসেবে আছি, ওখানে পড়াই। তো ছাত্রদেরকে যেভাবে পড়াই আমি আপনাদেরকে সূরা বাকারার এই একটা আয়াত কিভাবে আপনাদেরকে পড়াইয়া দেব, বুঝাইয়া দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ ভাই? সূরা বাকারা 168 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিস এর মধ্য থেকে আমি যে কিতাব থেকে উদ্ধৃতি দিচ্ছি, কিতাব ভেদে হাদিসের মানে ক্রমিক নম্বর ভিন্ন হতে পারে। আমি যে কিতাব থেকে উদ্ধৃতি দিচ্ছি হাদিসটি সুনান তিরমিজির মধ্যে বর্ণিত রয়েছে, 2305 নম্বর হাদিস। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। মোটামুটি একটু বড় হাদিস, হাদিসের কিছু অংশ আমি ছোট্ট একটা অংশ পাঠ করেছি।
এই একটা আয়াত এবং হাদিসের এই ছোট্ট একটা অংশের উপরে আল্লাহ চাহে তো আমাদের গোটা আলোচনাটা আজকে আবর্তিত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এমন আলোচনা বের করে দিন। আমি আগেই বলতেছি এই আয়াতটা আমাদের জীবন ঘনিষ্ঠ একটা আয়াত। আমি এমন কিছু বিষয় আপনাদের সামনে উত্থাপন করবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, আপনাদের দোয়া যদি শামিল হাল হয়, যেই বিষয়গুলোর দ্বারা আপনাদের জীবনের চলার পথের অনেক রহস্যের দ্বার উন্মোচিত হবে, অনেক হারাম সন্দেহপূর্ণ বিষয় থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য কল্যাণকর এমন আলোচনা জবান থেকে বের করে দিন, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে ইরশাদ করেন, সূরা বাকারা 168 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আয়াতে কারিমার তরজমা এবং তাফসীর শুরু করার আগে আমি ছোট্ট একটা ভূমিকা আপনাদেরকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে যত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন পাঠান, প্রত্যেকটা প্রাণী বিশেষ করে মানুষের জন্য মৌলিক কিছু চাহিদা রয়েছে। একজন মানুষ যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, মায়ের পেট থেকে যখন দুনিয়ার আলো দেখে, ওই মানুষটার জন্য সর্বপ্রথম যে বিষয়টা প্রয়োজন হয় সেটা হচ্ছে তার খাদ্য। কথা বলেন ঠিক কিনা? মায়ের পেট থেকে আসার পরেই বাচ্চা কান্না জুড়ে দেয়, তো উপস্থিত সবাই, মা, দাদি, চাচি, নানি যারা থাকে তারা বুঝতে পারে বাচ্চার খাবারের প্রয়োজন, দুধের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একজন মানুষের মৌলিক চাহিদার ভিতরে এক নম্বরে হচ্ছে খাদ্য। খাদ্য ছাড়া কোনো মানুষ, কোনো প্রাণী বাঁচতে পারে না। খাদ্য একজন মানুষের মৌলিক চাহিদার ভিতরে এক নম্বরের প্রকার। এরপরে রয়েছে বস্ত্র, এরপরে বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলা মানুষের মৌলিক চাহিদা। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্মের 500 বছর পূর্বে প্রত্যেকটা মানুষের খাদ্যের ইন্তজাম করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, দুনিয়ার জমিনে আসে, আরেফ রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে দুনিয়া আসে, তখন ও মায়ের স্তনের ভিতরে দুধ হয় না। বলতে পারে হুজুর, দুধ তো বের হয়, ওটা দুধ না, সাদা মতো কষ, ওটা তখনও বাচ্চার খাওয়ার উপযুক্ত দুধ তৈরি হয় না। আরেফ রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন মায়ের স্তনের ভিতরে দুধ হয় নাই, মায়ের স্তনের ভিতরে জমাট বাঁধা রক্ত থাকে। কিন্তু এই বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে আসে, আসার পরে যখন ওই বাচ্চা খাবারের জন্য কান্না জুড়ে দেয়, আরেফ রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বাচ্চার কান্নার হরকতের বরকতে আল্লাহ তাআলা মায়ের স্তনের ওই রক্ত বাড়া, ওই জমাট বাঁধা রক্তটাকে মুহূর্তের ভিতরেই দুধে পরিণত কইরা দেয়। আল্লাহু আকবার কাবীরা। কারণ মালিক দেখতেছেন তার এই বান্দাকে যে আমি, আমার এই বান্দাকে যে আমি পাঠাইলাম, দুনিয়ার কোনো খাবার এখন এর জন্য উপযোগী না, মায়ের দুধ ছাড়া। এজন্য আল্লাহ তাআলা বান্দার কান্না সহ্য করতে পারেন না। খাবারের জন্য যখন এই বাচ্চা কান্না জুড়ে দেয়, মালিকের কুদরতের দুনিয়ায় ঢেউ উঠে যায়, ওই মায়ের স্তনের ওই জমাট বাঁধা রক্তটাকে মুহূর্তের ভিতরেই দুধে পরিণত কইরা ওই বাচ্চার খাবারের ইন্তজাম কইরা দেন। সুবহানাল্লাহ। মানে মুসলমান ভাইরা আমার, খাদ্য একজন মানুষের প্রধান মৌলিক চাহিদা। খাদ্য ছাড়া
এই জমিনের কোন প্রাণী বাঁচতে পারে না। এ যুবক রে, বৃদ্ধ বাবা জেনে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বাকারা 168 নম্বর আয়াত মনে রাখতে হবে, কিন্তু আমি বারবার জিজ্ঞাসা করুন। আমি আগেই বলছি ছাত্রদেরকে যেভাবে পড়াই ওভাবে আয়াতটা আপনাদেরকে ইনশাআল্লাহ আলোচনা শোনাবো। সূরা বাকারা 168 নম্বর আয়াতে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, ইসলামের ভিতরে যেভাবে নামাজ পড়ার নিয়ম কানুন রয়েছে, রোজা, হজ, যাকাত, বিভিন্ন বিষয়ের বিধান রয়েছে, বিভিন্ন বিষয়ের রীতি রয়েছে, ঠিক তেমনি ভাবে ইসলামের ভিতরে খাদ্য নীতিও রয়েছে। এই আয়াতে কারিমাটা খাদ্য নীতির ব্যাপারে, কারণ একজন মানুষের মৌলিক চাহিদার ভিতরে 1 নম্বরে হচ্ছে খাবার। একজন মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে না, দুনিয়া আসার পরেই তার খাবারটা প্রয়োজন হয়। সুতরাং আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে একটা চমৎকার নীতিমালা বর্ণনা করে দিয়েছেন বান্দার জন্য, যে বান্দার আসার পরেই তো একেবারে মৃত্যু পর্যন্ত খাবারের প্রয়োজন হবে। তো বান্দার খাবারটা কেমন হবে, কোন ধরনের খাবার বান্দা খাবে, কোন ধরনের খাবার বান্দা খাবে না, বান্দা কেমন উপার্জন করবে, কি উপার্জন করবে না, বান্দা কিসের ঘ্রাণ নিতে পারবে, কিসের ঘ্রাণ নিতে পারবে না, মানে খাদ্য নীতির ব্যাপারে আল্লাহ তাআলা চমৎকার একটা ফর্মুলা আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি জমিনের ভিতরে তোমাদেরকে যে হালাল এবং পবিত্র রিজিক দিয়েছি, তোমরা সেটাকে খাও। কি রিজিক দিয়েছেন কথা বলেন? হালাল এবং পবিত্র তোমাদেরকে যে রিজিকগুলো দিয়েছি, তোমরা সেই রিজিকগুলো খাও। আমি আগে তরজমা শোনাই, এরপরে নির্ভরযোগ্য মুহাদ্দিসদের থেকে, মুফাসসিরদের থেকে কিছু তাফসীর শোনাবো আপনাদেরকে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা জমিনের ভিতরে যে হালাল এবং পবিত্র রিজিক আছে, তোমরা সেটাকে ভক্ষণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। দেখেন আয়াতে কারিমায় হালাল খাবারের পরেই আল্লাহ তাআলা শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন। কেন, এটার ব্যাখ্যা আমি দিব তাফসীরের ভিতরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করতেছেন, সতর্ক করতেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার বান্দারে শুনে নাও, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার আসেন তাফসীর খুলে দেখি তাফসীরের ভিতরে কি লেখা আয়াতে কারিমায়। এই যুবকরা, বৃদ্ধ মজিরে তাফসীর উসমানীর ভিতরে আল্লামা শাফিঈ রহমত উসমানী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমার চমৎকার ব্যাখ্যা করেছেন, আলোচনা করেছেন। প্রথমেই আসেন আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন, কোন আয়াত কেন নাযিল হয়েছে, এটাকে বলা হয় শানে নুজুল। কি বলা হয়? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একটা আয়াত আল্লাহ তাআলা কেন নাযিল করলেন, কোন কারণে, কোন প্রেক্ষাপটে, কোন ঘটনার কারণে, সেই ঘটনা, সেই প্রেক্ষাপট, সেই কারণটাকে বলা হয় শানে নুজুল। আর আল্লাহ নবী কোন একটা হাদিস বর্ণনা করেছেন, তো এই হাদিসটা আল্লাহ নবী কেন বললেন, এই কেন, এই কারণটাকে বলা হয় শানে বুরুদ। একটা শানে নুজুল আর হাদিসের ক্ষেত্রে হয় শানে বুরুদ। মুসলমান ভাইরা আমার, তাফসীর উসমানীর ভিতরে আল্লাহ শাফিঈ রহমত উসমানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই আয়াতে কারিমাটা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন, কারণ হচ্ছে জাহিলি যুগের মানুষেরা, আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা, তারা নিজেরাই হালাল হারাম নির্ধারণ করত।
অথচ হালাল হারাম নির্ধারণের ইখতিয়ার একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জিনিসকে হারাম করেছেন। জাহেলি যুগের মানুষেরা ওই হারাম গুলারে নিজেদের জন্য হালাল মনে করত, তারা ওটাকে হালাল ফতোয়া দিয়া তারা নিজেরা সেটাকে খাইতো। আবার আল্লাহ তাআলা অনেক জিনিস যেগুলাকে হালাল করছেন, ওরা নিজেদের মন গড়া সিদ্ধান্তে সেটাকে হারাম বানায়া সেটাকে খাওয়া থেকে বিরত থাকতো। নাউযুবিল্লাহ। যেমন এটা আমাদের আয়াতে কারিমার সাথে আমাদের সমাজেরও কি মিল আমি দেখাই দেব। যেমন মৃত্যু জানোয়ার, মৃত্যু প্রাণী খাওয়া হালাল না হারাম কথা বলেন? তবে একটা মানে যেই প্রাণীগুলিকে জবেহ কইরা খাওয়ার বিধান, মাছ না, আবার মাছের বিধান আলাদা। মাছ যদি নিজে নিজে মহিলা ভেসে ওঠে তাহলে সেটা খাওয়ার ব্যাপারে নিষেধ আছে, ফুকাহায়ে কেরাম বলে। কিন্তু মাছ এমনি ওইটা গেছে সেটা খাওয়া যাবে, যেহেতু মাছ জবেহ কইরা খাওয়ার বিধান নেই। মাছটাকে কি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবেহ করে খাওয়ানো নাকি কথা বলেন? মুসলমান ভাইরা আমার, যে প্রাণীগুলোকে আল্লাহর নামে জবেহ কইরা খাইতে হয়, ওই প্রাণীগুলো যদি এমনি এমনি মারা যায়, ওই প্রাণীগুলো হারাম, ওগুলা খাওয়া যায় না। অথচ জাহেলি যুগের মানুষেরা মরা প্রাণী খাওয়াটাকে হালাল মনে করত। নাউযুবিল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে এক যুবক করে বিদ্যবাজিরে জাহেলি যুগের মানুষেরা, ওই যুগের যারা তাদের যারা দেব দেবী ছিল, লাত উজ্জা নাম শুনছেন? লাত উজ্জা 360 খোদার তারা পূজা করতো। ওই লাত উজ্জার নামে তারা উট মহিষ এগুলা ছাইরা দিত, ষাঁড় গুলাকে, তো ওগুলাকে ছাইরা দিত, আলাদা ঘন্টি বাজায় দিত, গলায় একটা চিহ্ন দিয়া দিত। সবাই দেখতো যেটাকে লাত উজ্জার নামে ছাড়া হয়েছে এই হালাল প্রাণীটাকে, ওই হালাল প্রাণীটাকে খাওয়া তারা হারাম মনে করত। ওটাকে যদি আল্লাহর নামে জবাই করা হয় তারপর তারা সেটাকে খাওয়া হারাম মনে করত, এবং ওটার দ্বারা কোনো উপকৃত হওয়াটাকে তারা হারাম মনে করত। অথচ এই প্রাণীটা হালাল, এটাকে যদি আল্লাহর নামে জবাই করা হয় তো এটাকে খাওয়া যায়, কিন্তু তারা হারাম মনে করত। মুসলমান ভাইরা আমার, তাদের এই সমস্ত উদ্ভট এবং আজগুবি কাজকর্মের কারণে মানে আল্লাহর দেওয়া হালালটাকে তারা নিজেদের সিদ্ধান্তে হারাম বানাইতো, আবার আল্লাহর দেওয়া হারামটাকে নিজেদের সিদ্ধান্তে তারা হালাল বানাইতো। তাদের এই কর্মকাণ্ডের নিন্দা করে, এই কর্মকাণ্ডকে অবৈধ ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বাকারার 168 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুনু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে সকল জমিনের ভিতরে যা কিছু হালাল আছে সবগুলাই তোমরা খাও, সবগুলাই তোমাদের বৈধ। কেউ যদি কোনো হালালকে অবৈধ ঘোষণা করে সেটার দিকে তোমরা কর্ণপাত করতে যেও না। আমি যেগুলাকে হালাল করছি সেগুলা তোমরা খাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হলো আয়াতে কারিমা নাযিল করার কারণটা কি? মুসলমান ভাইরা আমার, এবার আসেন আমাদের সমাজের প্রেক্ষাপট। এই সমাজের বহু মানুষ এমন রয়েছে কোন একটা কারণে কসম খাইয়ে বলে, আল্লাহর কসম আমি এই জিনিসটা খাবো না, এটা খাওয়া আমার জন্য হারাম। কয় না? কথা কয় না কেন? হালাল জিনিসটাকে নিজেদের জন্য হারাম করে না। হ্যাঁ, ডাক্তারি প্রেসক্রিপশন বা আপনার শারীরিক ক্ষতি হবে কোনো কারণে যদি আপনি কোনো জিনিস খাওয়া থেকে বিরত থাকেন, ইসলাম এটাকে সমর্থন করে। কিন্তু আপনি যদি কোনো জিনিসকে কোনো কারণে কসম কইরা অমুক কইরা তমুক কইরা নিজের জন্য হারাম মনে করে যেটা খাওয়া আমার জন্য জায়েজ নাই, ইসলাম এটাকে নিন্দা এবং ইসলাম এটাকে অবৈধ ঘোষণা করে যে তোমার এই কাজটা ওই জাহিলি যুগের কাফেরদের আচরণের, জাহিলি যুগের কাফেরদের আচরণের নানি। তারা উঠতে বয়সী পোলাপান রয়েছে, বিশেষ করে 3000 বয়সের পোলাপান অনেক সময় মা বাবার সাথে রাগ করে কসম কাটে যে আমি আর এটা খাবোই না। কথা কয় না কেন? এই আচরণ করা যাবে না, এটা আল্লাহর সাথে সরাসরি বিদ্রোহ করার শামিল। কারণ কোন জিনিসকে হালাল করা এটা আল্লাহ তাআলার ইখতিয়ার, কোন জিনিসকে হারাম করা এটা আল্লাহ তাআলার ইখতিয়ার। এই ইখতিয়ারের ভিতরে যে হাত দিবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা তার ব্যাপারে নারাজ হয়ে যান, তাকে শাস্তি দিবেন যদি সে খাঁটি মনে তওবা নসিব না হয় দুনিয়াতে। আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? মুসলমান ভাইরা আমার, এবার আসেন সামনের দিকে যাই। তাফসীরের ভিতরে তাফসীর উসমানীর ভিতরে আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে যেগুলো হালাল রয়েছে, হালাল খাবার খাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানে হারাম খাওয়া যাবে না। তাই হালাল যেগুলা রয়েছে সেগুলা কি আমরা তো দুনিয়ায় বেশিরভাগ মানুষই জানি।
হারাম কি? তাফসীর ওসমানীর ভিতরে উনি হারামের কিছু বর্ণনা দিয়েছেন। এক নম্বরে উনি হারামের বর্ণনা দিয়েছেন শাব্বির আহমদ ওসমানী, মৃত্যু জানোয়ার, মৃত্যু প্রাণী, মৃত্যু প্রাণীকে খাওয়া যাবে না। মৃত্যু প্রাণীকে কোনোভাবেই খাওয়া যাবে না, যে প্রাণীকে আল্লাহর নামে জবাহ কইরা খাইতে হয়। মুসলমান ভাইরা আমার, দুই নম্বরে উদাহরণ দিয়েছেন শুকুর, কুকুর, যেগুলা জিসমানি ভাবে নাপাক এবং যেই প্রাণীগুলাকে খাওয়া আল্লাহ তাআলা হারাম ঘোষণা করছেন, যে সমস্ত প্রাণীগুলা খাওয়া হারাম, ওই প্রাণীগুলাকে খাওয়া যাবে না। তিন নম্বরে উনি উদাহরণ দিয়েছেন ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, কোন হালাল প্রাণীকেও যদি আল্লাহর নামে জবাহ করা ছাড়া অন্য কারো নামে জবাহ করা হয় বা অন্য কারো নামে উৎসর্গ করা হয়, ওই হালাল প্রাণীটাও খাওয়া কোন মুসলমানের জন্য বৈধ না। যে ওই প্রাণীটাকে আল্লাহর নাম ছাড়া অন্য কারণে উৎসর্গ করা হয়েছে। যেমন ভালো করে বুঝবেন, আমাদের গ্রাম অঞ্চলে কম দেখি, ঢাকার বাজারে বেশি দেখা যায় সনাতন ধর্মাবলম্বীদের, হিন্দুদের পূজার সময় তারা মাথা বলি দেয়, খাসি বলি দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই সময়টাতে আমরা ঢাকার বাজারগুলিতে দেখি প্রচুর পরিমাণ বাজারে খাসির মাথা পাওয়া যায়, খাসির মাথা পাওয়া যায়, ভুঁড়ি পাওয়া যায়, খাসির পায়া পাওয়া যায়। কারণ ওরা তো উৎসবের ভিতরে এগুলার ব্যবহার করে না, খাসির গোস্ত দিয়াই করে, এইগুলা পাওয়া যায়। মুসলমান, ঈমান যদি বাঁচাইতে হয় এই সময়গুলোতে বাজার থেকে এগুলা কেউ কিনবেন না। এই সময়গুলোতে কোনটা বলি দেয়া খাসির মাথা, বলি দেয়া খাসির পায়া, ভুঁড়ি, এটা আপনি আমি কিভাবে বুঝবো? কথা বলে। এই সময়টাতে ঈমান বাঁচাইতে হইলে এই সময়টাতে এই জিনিসগুলা ক্রয় করা থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে। এই জিনিসগুলা ক্রয় করা যাবে এই সময়টাতে। মুসলমান ভাইরা আমার, আল্লামা জালালউদ্দিন আল্লামা শাব্বির আহমদ ওসমানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, হারামের ভিতরে আরেকটা প্রকার হইল যেটা হালাল প্রাণী কিন্তু সেটাকে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাহ করা হয়েছে। যেমন ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, দেবদেবীর নামে, বিভিন্ন মানুষের নামে যদি উৎসর্গ করা হয়, কোন প্রাণীকে জবাই করা হয়, বলি দেওয়া হয়, ওই প্রাণীর রক্ত, মাংস, গোশত কোনো কিছু দ্বারা উপকৃত হওয়া কোন মানুষের জন্য বৈধ নাই। আরে মুসলমান ভাইরা আমার, কোন মানুষ যদি নিজের অর্থে দিয়া ওটা কিনে, সে যতটুকুই খাবে পুরাটাই হারাম খাবে। নাউজুবিল্লাহ। আল্লামা শাব্বির আহমদ ওসমানী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা উদাহরণ দিয়েছেন, প্রাণীরা কিন্তু অন্য জিনিস, যেমন তরমুজের কথা বলে, তরমুজ খাওয়া হালাল না হারাম? কথা বলে। তরমুজ খাওয়া হালাল। আল্লামা শাব্বির আহমদ ওসমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জমিনের ভিতরে হালাল খাবার যতগুলি রয়েছে, হালাল খাবার যদি এমন কোন কারণ পাওয়া যায় যে কারণের কারণে সেটা হারাম হয়ে যায়, তাহলে সেটাও খাওয়া হারাম হয়ে যায় কোন কারণবশত, স্বভাবের কারণে। যেমন তরমুজ খাওয়া হালাল। আরে কিন্তু আপনি আরেকজনের ক্ষেত থেকে তরমুজটাকে চুরি করে আনছেন, ছিনতাই করে আনছেন। এখন এই চুরি, ছিনতাই, এই কারণে, স্বভাবের কারণে এই হালাল জিনিসটাও খাওয়া আপনার জন্য হারাম হয়ে যায়। এটা জিনিস হালাল কিন্তু খাওয়া আপনার জন্য হারাম হইতেছে, কারণ এমন একটা কারণ পাওয়া গেছে যে কারণের কারণে এই জিনিসটা হারাম হয়ে গেছে। আপনারা কি বুঝতেছেন আলোচনা? কথা বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই কালামে পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওহে লোক সকল, জমিনের ভিতরে আমি তোমাদের যে হালাল রিজিকগুলো দিয়েছি সেগুলো তোমরা খাও, হালাল এবং পবিত্র রিজিকগুলো তোমরা খাও, মানে হারাম খাওয়া যাবে না। হারামের কিছু বিস্তারিত বিবরণ দিলাম। মুসলমান ভাইরা আমার, এবার আসেন হালাল এবং হারামের মধ্যবর্তী কিছু বিষয় এমন রয়েছে যেগুলা হালাল এবং হারাম হওয়ার মধ্যে দুইটাই সম্ভাবনা রয়েছে। মুসলমান ভাইরা আমার, নবীজি বলেন, আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন ইত্তাকিশ শুবহাত। নবীজি বলেন, আমার উম্মত, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট,
তবে হালাল এবং হারামের মাঝখানে কিছু সন্দেহপূর্ণ বিষয় রয়েছে। সেটা কি হালাল নাকি হারাম, এটা নিয়ে ফুকাহায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। আমার উম্মত রে, ঈমান যদি বাঁচাইতে চাও, আমল যদি বাঁচাইতে চাও, ওই সন্দেহপূর্ণ বিষয় খাওয়া থেকেও বাইচা থাকো। সুবহানাল্লাহ। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। কি আছে এমন জিনিস সন্দেহপূর্ণ, যেমন ড্রেসিং করা মুরগি। কি করা মুরগি কথা বলেন? আমি কিন্তু মানে যাই না হতো আদিস, আবার মনে করেন না যে শুনে শুনে কোনো মাসালা কইতেছে। আলহামদুলিল্লাহ আমি ইফতার ছেলেদেরকেও পড়াই। আমাদের ওখানে ইফতার বিভাগ আছে, আমাদের কাছ থেকে পড়েই ছেলেরা মুফতি। আমি যাই না বুঝি আপনাদেরকে ফতোয়া দিচ্ছি। মুসলমান ভাইরারে আমার ড্রেসিং করা মুরগি, এটা আমরা নিজেদের টাকায় কিনে খাই। হালাল মনে করে খাই না হারাম মনে করে খাই বলেন তো? সবাই বলেন, কি বলেন? হালাল মনে করে খাই না। এবার আসেন ফুকাহায়ে কেরাম কি বলেন দেখি। মুসলমান ভাইরারে আমার ফুকাহায়ে কেরাম বলেন, আমাদের এই বাংলাদেশে যে পন্থায় মুরগিকে ড্রেসিং করা হয়, এই পন্থাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পন্থা। কারণ মুরগিকে জবাই করার পরেই ওই মুরগির পেটের নাড়ি বুড়ি, তার ভিতরে যত নাপাকি বিষ্ঠা রয়েছে সবগুলা সহ প্রচন্ড গরম পানির ভিতরে ডুবিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? নারী বুড়ি গুলা কি বের করে নাকি? কথা বের করে না। ওগুলা ওই নাপাক ওই গরম পানির ভিতরে ডুবিয়ে দেওয়া হয়। ফুকাহায়ে কেরামগণ বলেন, গরমের উত্তপ্ততার কারণে, গরমের তীব্রতার কারণে ওই মুরগির পেটের নাপাকি গুলা তার গোশতের ভিতরে ছড়িয়ে দেওয়ার প্রবল আশঙ্কা থাকে। তো এই আশঙ্কার কারণেই কোনটার ভিতরে গোশতের ভিতরে হারাম ছড়াই গেছে আর কোনটার ভিতরে ছড়াই যায়নি, এটা আপনার আমার বোঝার কোনো কায়দা নাই। যদি গোশতের ভিতরে ওই ওই মুরগির নাড়ি বুড়ি তার পেটের নাপাকি থেকে গোশতের ভিতরে যদি হারাম ঢুইকা যায়, তো ওটা তো খাওয়া হারাম হয়ে যাবে। আর যদি না ঢুকে তো হালাল। কিন্তু কোনটা ঢুকছে কোনটা ঢুকে না, এটা আপনি আমি কোনোদিন ধরতে পারবো না। এজন্য ফুকাহায়ে কেরামগণ বলেন, নবীজির হাদিসের দিকে তাকায় বলেন, ঈমান যদি বাঁচাইতে চাও, যেহেতু হারাম হওয়ার সম্ভাবনা আছে, এজন্য ড্রেসিং করা মুরগি খাওয়া থেকে বাইচা থাকো। ওই ড্রেসিং করা মুরগি খাওয়া থেকে বাইচা থাকো। 2 নম্বরে ওনারা আরেকটা কারণ বর্ণনা করেন যে ড্রেসিং করা যেই পাতিলের ভিতরে বা যেই বড় একটা ডেক্সির ভিতরে মুরগিটা চুপড়ি দেওয়ানো হয়, এই পানির ভিতরে, এই ডেক্সির ভিতরে যে পানিটা থাকে, এই পানিতে কি একবারে একটা মুরগি দেওয়া না, পানির ভিতরে খালি মুরগি দিতে থাকে। কথা বলে, পানিও দেয় মুরগিও দেয়। ওই নাপাক ওই পানিটা কি পাক না নাপাক? কথা বলে, কেউ কি পাক করবো ওই পানিটা? কথা পায় না, পাক বলবে কেউ? ফুকাহায়ে কেরামগণ বলেন, দেখেন আপনার আমার টাকায় কেনা জবাই করা মুরগি, ওই মুরগিটাকে একটা নাপাক পানির ভিতরে একদম ডুবানো হইতেছে। পুরা মুরগির গোশতের ভিতরে নাপাকি ছড়াই যাওয়ার এখান থেকে আশঙ্কা থাকে। এজন্য মুসলমান ঈমান যদি বাঁচাইতে চাও, তো টাকায় কিনা হারাম হওয়ার সম্ভাবনাময় যে খাদ্য, সেই ড্রেসিং করা মুরগি থেকেও তোমরা বাইচা থাকো। মুসলমান ভাইরা আমার, এবার আসেন সামনের দিকে যাই। বেশি লম্বা করবো না, সংক্ষেপ করতেছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কোরআনুল কারীমের ভিতরে বলেন, কোন সূরা বলেন তো? সূরা বাকারা কত নম্বর আয়াত? 168 নম্বর আয়াতে কারীমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওহে লোক সকল, জমিনের ভিতরে যে হালাল এবং পবিত্র রিজিকগুলো রয়েছে তোমরা খাও, হারাম খাইবা না, সন্দেহপূর্ণ খাবারও খাবা না। হ্যাঁ, যদি এমন কোন পন্থায় মুরগিকে ড্রেসিং করা হয় যে পন্থাটা হালাল, যেমন মুরগি জবাই করার পরে তার পেটের সমস্ত নাড়িগুলি বের করে ফেলানো, এরপর পরিষ্কার পবিত্র, এরপরে তাকে সুন্দর করে ধুয়ে এরপরে গরম পানির ভিতরে তাকে দেওয়া হয়েছে, তার পেটের ভিতরে কোনো নাপাকি নাই। এরপরে তারা ড্রেসিং করছে, তখন তুমি ওটা খাইতে পারবা যদি হালাল প্রক্রিয়ায় ড্রেসিং করা হয়। কিন্তু ওই প্রক্রিয়া আমাদের বাংলাদেশে সচরাচর কোথাও দেখা যায় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা হালাল খাওয়ার নির্দেশ দিয়েছেন।
এবার আসেন পাল্টা প্রশ্ন আছে, হুজুর হালাল যদি না খাই তাহলে কি হবে? মুসলমান ভাইরা আমার ভালো করে শুনেন, হালাল যদি না খান, যদি হারাম খান, তাহলে কি হবে? আমি আপনাদেরকে রাসূলের হাদিস দিয়া কয়েকটা চমৎকার দৃষ্টান্ত দেব। তার আগে আয়াতে কারিমার শেষের অংশটুকু একটু শুনে আসি। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা হালাল খাবার খাওয়ার পরে এরপরেই বলতেছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ কইরো না। মানে এই জমিনে হারাম খাওয়ার যতগুলি পথ রয়েছে সেগুলো শয়তানের পথ। সেগুলো কিসের পথ কথা বলেন? সেগুলো শয়তানের পথ। আল্লাহ পাক আবার সতর্ক করতেছেন, বান্দারে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমের ভিতরে হালাল খাবারের পরে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন। মানে দুনিয়ার ভিতরে যত হারাম খাবারের পথ রয়েছে, হারাম ইনকামের পথ রয়েছে, সবগুলো শয়তানের পথ। বলেন তো মাপে ভেজাল দেওয়া এটা কি আল্লাহর পথ না শয়তানের পথ? কথা বলেন। পণ্যে ভেজাল দেওয়া, মাপে কম দেওয়াই বলে কি হালাল পথ না হারাম পথ? কথা বলেন। জমির খেলে খাওয়া হালাল পথ না হারাম পথ? কথা বলেন। এই যুবকরা আরেকজনের জমি জবরদখল করে রাখা হালাল না হারাম পথ? কথা বলেন। চান্দাবাজি করে হালাল খাওয়া হালাল পথ না হারাম পথ? কথা বলেন। মুসলমান ভাইরা আমার, এতিমের সম্পদ আত্মসাৎ করা হালাল পথ না হারাম পথ? কথা বলেন। মুসলমান বন্ধুদেরকে ঠকানো হালাল পথ না হারাম পথ? কথা বলেন। মুসলমান ভাইরা আমার, ইনকামের যত হারাম অবৈধ পন্থা রয়েছে এগুলা সবগুলা শয়তানের পথ। আল্লাহ পাক এজন্য হালাল খাবারের পরে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন। মানে আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন, বান্দারে জমিনের ভিতরে হালাল খাওয়ার হালাল ও হারাম, জমিনের ভিতরে হারাম খাওয়ার হারাম উপার্জনের যতগুলা পথ রয়েছে সবগুলা পথ কিন্তু শয়তানের পথ। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার আসেন, আমরা যদি কেউ হালাল না খাই, হারাম যদি খাই, তাহলে তার কি পরিণতি হবে? আমি ছোট্ট করে কয়েকটা পরিণতির কথা বলতেছি। এক নম্বর পরিণতি হচ্ছে, বলেন ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল খাওয়া। কি বলেন? ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? কথা বলেন। ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া। আমরা বক্তব্যের ছোট্ট বাচ্চাদেরকে শিখাই, নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এগুলো আমরা বাচ্চাদেরকে শিখাই কিনা? কথা বলেন। ওই বাচ্চাটা ছোট্ট কালেই বুঝে যায় যদি কোনো মানুষের শরীর পবিত্র না থাকে তার নামাজ কবুল হবে না, কাপড় পবিত্র না থাকলে নামাজ কবুল হবে না। এই যুবকরা ঠিক তেমনি ভাবে ভালো কইরা বুঝেন, কোন মুসলমান যদি হালাল না খায় ওই মুসলমানের জিন্দেগীর বন্দেগী গুলা বরবাদ হয়ে যাবে। ওই মুসলমানের কোন বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহ। ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া। ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? কথা বলেন। মুসলমান ভাইরা আমার, ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া। যদি কোন মুসলমান হালাল না খায় তার কোন জিন্দেগীর বন্দেগী গুলা কবুল হবে না। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, ভালো করে বুঝেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাসে থাকতেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বাস ছিল বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনের জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে। প্রত্যেকদিন এশার পরে উনি মসজিদের খাদেম যখন দরজা জানলা বন্ধ করে যাইতেন, উনি মসজিদে বসে বসে বন্দেগী করতেন, মালিকের মুরাকাবা করতেন। আহারে সারা রাত বন্দেগীর ভিতরে কাটায় দিতেন। একদিন রাতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এরকম বসে উনি বন্দেগী করতেছেন, মুরাকাবা করতেছেন। হঠাৎ করে উনি দুইটা কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন ওই নীরব নির্জন জায়গায়। কি শুনতে পেলেন তার আগে আরেকটু ঘটনা টেনে আসি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মানে মাসখানেক পূর্বে বাইতুল্লাহ গিয়েছিল, মানে মক্কা মুকাররমায় গিয়ে হজ পালন করেছিল। হজ থেকে আসার পরে একজন হাজী সাহেব যে ওই কিছু খেজুর টেজুর কিনে নিয়ে আসে।
ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওভাবে বাইতুল্লাহ থেকে আসার পথে কিছু খেজুর ক্রয় করেছিলেন। তো দোকান থেকে যখন ফিরতেছেন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে দেখেন দোকানের সামনে ছোট্ট একটা খেজুর পড়া রয়েছে। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মনে করলেন ওটা তার নিজের ক্রয় করা খেজুর থেকে পড়ে গিয়েছে। এটা মনে করে ওই দোকানের সামনে যে খেজুর পেলেন ওই খেজুরটা উঠে খেয়ে ফেললেন। তো এরপরে বাইতুল্লাহ চলে আসলেন। এবার আসেন ওই যে বাইতুল্লাহ, এবার আসেন ওই যে বাইতুল মুকাদ্দাসে বসে ইবাদত করতেছিলেন রাত্রির বেলা। হঠাৎ করে উনি দুইটা কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বলতেছে, ভাই রে, এই যে লোক, এনার নাম কি? এনার নাম ইব্রাহিম বিন আদহাম। কি ব্যাপার? আগে তো প্রত্যেকদিন এই মানুষটার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো, কিন্তু এখন তো দেখা যাচ্ছে বেশ কয়েক মাস যাবত তার কোনো বন্দিকে আল্লাহর দরবারে কবুল হয় না। তখন আপনার মানুষটা বলতেছে, ভাই রে, আজ থেকে কয়েক মাস পূর্বে বাইতুল্লাহর সামনে থেকে সে একটা দোকান থেকে খেজুর ক্রয় করেছিল। ওই দোকানের সামনে একটা খেজুর পড়া দেখে নিজের মনে করে খেয়ে ফেলছিল, অথচ ওই খেজুরটা তার মালিকানাধীন খেজুর না। ওই খেজুরের মালিক ওই লোকটা ছিল না, আরেকজনের মালিকানাধীন একটা মাত্র একটা খেজুর খেয়ে ফেলার কারণে, তার ওই একটা খেজুর বিনা অনুমতিতে বিনা ক্রয় খেয়ে ফেলার কারণে সঙ্গে সঙ্গে তার জিন্দেগীর বন্দিগিগুলো আটকে গেছে। এখন আর আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম বিন আদহাম এই মুরাকাবার ভিতরে আওয়াজ শুনলেন, লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন ইব্রাহিম বিন আদহাম। উনি বুঝতে পারলেন আল্লাহ পাক তাকে সতর্ক করার জন্য কুদরতিভাবে ফেরেশতাদের কথোপকথন তাকে শোনায় দিয়েছেন। পরেশান হয়ে গেলেন, হায় রে, একটা খেজুরের কারণে আমার জিন্দেগীর বন্দিগুলো আটকে যাচ্ছে, কি করার সিদ্ধান্ত নিলেন। সকালবেলায় বাইতুল্লাহর উদ্দেশ্যে ছুটবেন। মুসলমান রে, তখনকার মতো এরকম যে প্লেনের পথ ছিল, আকাশ পথ, সড়ক পথ, নৌপথ ছিল না। আরে পাহাড় পর্বত বন জঙ্গল অতিক্রম করে দীর্ঘ 1 মাসের পথ ছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের পথ। উনি বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর উদ্দেশ্যে ছুটলেন মাত্র একটা খেজুরের মূল্য পরিশোধ করার জন্য। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, দীর্ঘ 1 মাসের পথ পাড়ি দিয়ে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মক্কা মুকাররমায় পৌঁছে ওই দোকানটাকে খুঁজে বের করলেন, কিন্তু দোকানের সামনে গিয়ে দেখেন দোকানদার নাই। মানে যার কাছ থেকে খেজুর ক্রয় খেয়েছিল ওই মানুষটার দোকানের ভিতরে নাই। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বড় পরেশান হয়ে গেলেন, হায় রে, ব্যাপার কি? যার কাছ থেকে খেজুর কিনছিলাম উনি কোথায়? উনি বারবার চক্কর দিচ্ছেন দোকানের সামনে দিয়ে, পরেশান হয়ে গেছেন। দোকানের ভিতরে একটা যুবক ছেলে বসা ছিল। যুবকটা ডাক দিল, গো আল্লাহর ওলি, আপনি কেন আমার দোকানের সামনে দিয়ে বারবার পায়চারি করতেছেন? এবার ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবক ছেলেটির কাছে আসলো। ওই যুবক ছেলেটির কাছে এসে পুরো ঘটনার বৃত্তান্ত করে বলল এবং বলল, ওই দোকানদার কই? যুবক ছেলেটা বলল, হুজুর, উনি আমার বাবা ছিলেন, উনি কিছুদিন পূর্বে মারা গেছেন। এবার ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আমার কি উপায় হবে? যুবক ছেলেটা বলল, হুজুর, একটা খেজুরের মূল্য আপনি কি বা পরিশোধ করবেন? ওই খেজুরের ভিতরে আমার আব্বা মালিকানাধীন যেহেতু খেজুর ছিল, ওই খেজুরের ভিতরে আব্বার ইন্তেকালের পরে আমরা 3 জন ওয়ারিস, আমি, আমার বোন এবং মা। ওই একটা খেজুরের ভিতরে আমার যে মালিকানাধীন ছিল আমি সেটাকে মাফ করে দিলাম, পাশের গ্রামে চলে যান। ওখানে গিয়ে আমার বোন এবং মা রয়েছে, তাদের কাছে ওই একটা খেজুরের মূল্যের ব্যাপারে আপনি মাপ চেয়ে নেন। ইব্রাহিম বিন আদহাম তাই করে আবার বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে ছুটলেন। সংক্ষিপ্ত করে বলতেছি মুসলমান ভাইরা আমার, ওই একটা খেজুরের মূল্য উনি মাফ করে আবার দীর্ঘ 1 মাসের পথ পাড়ি দিয়ে উনি বাইতুল মুকাদ্দাসে পৌঁছে আবার ইবাদত বন্দেগী করতে লাগলেন। একদিন রাত্রির বেলা উনি আবার ইবাদত বন্দেগী করতেছেন। যুবক রে, বৃদ্ধ বাবাজি রে, হঠাৎ করে আবার 2টা কণ্ঠের আওয়াজ উনি শুনতে পাইলেন। একজন বলতেছেন, ভাই রে, ব্যাপার কি? কয়, কি হয়েছে? ইব্রাহিম বিন আদহামের ইবাদত দেখে এখন প্রত্যেকদিন আবার আসমানে উঠতেছে, কবুল হইতেছে, ব্যাপার কি? তখন অপরজন বলতেছে, ভাই রে, ওই যে একটা খেজুর তিনি বিনা অনুমতিতে খেয়ে ফেলছিলেন, ওই একটা খেজুরের মূল্য উনি মাফ করে নিয়ে আসছেন। সুতরাং তৎক্ষণাৎ আবার তার জিন্দেগীর বন্দেগীগুলা আল্লাহর দরবারে কবুল হইতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন।
তাহলে বলেন হারাম খাইলে ১ নম্বর জিন্দেগির কোন বন্দেগি কবুল হবে না, কথা বলেন। যদি বাইতুল্লাহর ভিতরে বসে ইতিকাফ করে তবুও জীবনের কোন বন্দেগি কবুল হবে না। মুসলমানরা, বিদ্যবাজিরে, আমি মুসাফির মানুষ। আপনাদের এই মাহফিল কি প্রত্যেক দিন হয়, কথা বলেন? বছরে একদিন। মুসাফির মানুষ, আমি আলেম মানুষ, আমার সাথে আরো কয়েকজন আসছেন মুসাফির সবাই। এখানে অনেক গাড়ি পাকা মুরব্বীরা রয়েছেন, আবার মাসুম বাচ্চা রয়েছে। আর অল্প কয়েকটা মিনিট আপনাদের সামনে আলোচনা করে এরপরে দোয়া মোনাজাত হবে ইনশাআল্লাহ। এই আখিরি মোনাজাত করে আমরা বাড়ি যাইতে চাই। কে কে চাই একটু হাত তুলে দেখায়। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। মাশাআল্লাহ, একটা খুশির সংবাদ। নারায়ে তাকবীর। হুজুর একটা সুসংবাদ দিলেন, শেষে গরম গরম খিচুড়ি আছে। এই খিচুড়ি খায় যদি যান গা, তাহলে জান্নাতে খিচুড়ির স্বাদ কেমনে পাইবে? এই খাবারে একটা আলাদা স্বাদ আছে, কথা পাই না। 5 স্টার মানের হোটেলেও এই মাদ্রাসার খিচুড়ির মতো স্বাদ পাইবেন না, কথা পাই না। তো এই খিচুড়ি ধুয়ে গেলে কিন্তু কষ্ট পাবো আমরা। এই জন্য যুবকরা আয়োজন করছে। তো সোনার টুকরা, কলিজার টুকরা যুবক, আল্লাহ তাআলা এই যুবকদের, আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসর নাসর করেন, সবাই বলেন আমিন। যুবকদের লিডার সরদার আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তো আমরা আমাদের মা বাবা আত্মীয়স্বজন ময়মুরে অনেকেই চলে গেছে, তাদের জন্য আমাদের শেষে দোয়া হবে। প্রাণ খুলে হৃদয় ভরে আমরা দোয়া করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। তো এই জন্য কেউ উঠাও দি ছোটাছুটি করবে না। আমি আগেই বলছি, আমি ছাত্র পড়ানো হুজুর। আমি আয়াতে কারিমার ফিনিশিং টেনে আপনাদেরকে একটা ফিনিশিং দিয়ে একটা মোট কথা বলে এরপরে আমি আলোচনা ছাড়বো অল্প কয়েক মিনিটের মধ্যে। তার আগে আপনাদের কাছে আমার একটা মুআদ্দাবানা গুজারিশ। আলোচনা কোন পর্যন্ত গিয়েছি বলেন তো? হারাম হালাল যদি কেউ না খায়, হারাম যদি খায়, তাহলে কি পরিণতি হবে? 1 নম্বরের পরিণতি হচ্ছে ওই মানুষটার জিন্দেগির বন্দেগি কবুল হবে না। আরো 2টা পরিণতি আছে, এটা বলে একটা ফিনিশিং দিয়ে দিব। তার আগে আমি মুসাফির মানুষ, ছোট্ট একটা মুআদ্দাবানা গুজারিশ পেশ করতেছি। এই যে দেখেন, এত সুন্দর একটা মাদ্রাসা, মাশাআল্লাহ। আসলে গ্রামের পরিবেশ দিল ঠান্ডা হয়ে যাওয়ার মতো পরিবেশ। আমরা তো ঢাকায় থাকি, ইট বালু কংক্রিটের মতো, এই আমাদের জীবনটাই পাথরের মতো হয়ে গেছে। গ্রামে আসলে ভালো লাগে। আসার সময় রাস্তা খারাপ, এখান থেকে কয়েক কিলোমিটার, তারপরও ড্রাইভার ভাই বলতেছে, আমি বলছি না, ভালোই লাগতেছে। গ্রামের আবহাওয়া একদম বিশুদ্ধ আবহাওয়া, অনেক ভালো একটা পরিবেশে মাদ্রাসা। এইটা তো মসজিদ না ভাই? আচ্ছা, সাত হয়েছে নাকি? আচ্ছা, সাত হয়েছে, বাকি কাজ বাকি আছে। আমার ভাইজান দেখে উঠেও ছোটাছুটি করবে না। যারা পারেন দিবেন, যারা পারেন না দিবেন না। আমি একটা কথা বলি, আমি কিন্তু দোয়ায় পিএইচডি করার লোক। মানে আমি আজকে ঢাকায় এক মসজিদেই 13 বছর জুমা পড়াই। আর এমন হরেক রকমের মুসল্লি আছে, কেউ কেউ এসে এমন ভাবে বলে কেমন যেন ওনার মা বাপকে এখনই জান্নাতের প্লট ফেরত বরাদ্দ দিয়ে দেওয়া লাগবে। মানে এমন ভাবে এসে ভাবসাব করে, এমন ভাবে এসে দোয়ার জন্য বলে। তো এই হরেক রকম মুসল্লিদের কথাবার্তা শুনতে শুনতে দোয়ার উপরে আমরা একটা পিএইচডি হয়ে গেছি। আমি মুসাফির মানুষ, মুসাফিরের আল্লাহর ওলি হওয়া জরুরি না। সে মুসাফির, দোয়া কবুলের জন্য এতটুকুই যথেষ্ট। সুবহানাল্লাহ কইতেন না? তো আমি আপনাদের জন্য স্পেশাল কিছু দোয়া করব। এইরকম দোয়া আমার মতো 10 জন হুজুরের বাড়ি নিয়ে দাওয়াত করে খাওয়াইলে এই দোয়া পাইবে না। যেদিন কি দোয়া করি ইনশাআল্লাহ, আর এতগুলা মানুষ আমিন কইব, আল্লাহ তাআলা নেককার বান্দা 2 জন আছেন এর ভিতরে, কথা বলেন ইনশাআল্লাহ কবুল হয়ে যায়। স্পেশাল দোয়া করব ইনশাআল্লাহ। তো ভাইজান, না এত সুন্দর একটা মসজিদ ছাদ হয়ে গেছে গা। এখন 2 পাশের চতুর্পাশের বেড়া, ফ্লোর টাইল, কোন মতে একটা নামাজ পড়ার তো একটা পরিবেশ করা দরকার, কথা বলেন ঠিক কিনা? তো এই মসজিদের নির্মাণের জন্য আমার কোন ভাইজান, কোন আব্বাজান কি আছেন 10,000 টাকা দেওয়ার মতো কোন ভাইজান কি আছেন নাকি? এই এলাকায় তো অনেক ঘের আছে, আলহামদুলিল্লাহ। ঘেরের কোটি কোটি টাকার মাছ